শুভ দুপুর। আজকের দুপুরবেলা থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। আজকের আমার ছেলের শুভ জন্মদিন। আপনারা আশীর্বাদ করুন ও যেন ভালোভাবে মানুষ হয়ে উঠতে পারে। তো বন্ধুরা, আজকের দুপুর থেকে এই জন্মদিনের ব্লগটা স্টার্ট করলাম। আপনারা দেখুন, এখানে সব কিছু রেডি করা হচ্ছে। ওর এবার আশীর্বাদ পর্ব হবে। আপনারা বোধহয় এর আগেও জন্মদিনের কোনো ভিডিও দেখেছেন। আমাদের বাড়িতে জন্মদিনের অনুষ্ঠান পালন হয় ঠাকুর ঘরেই। ঠাকুর ঘরে ওসব কিছু হয় না, কেক কাটা হয়, একটু আশীর্বাদ করা হয়, মিষ্টি পায়েস দই যেগুলো খাওয়ার সেগুলো খাওয়ানো হয়, অন্য কিছুই হয় না। তো দেখুন, ওর বাবা প্রথমে আশীর্বাদ করে ওকে একটু পায়েস খাইয়ে দিচ্ছে। সঙ্গে পাশে মেয়ে আছে, মেয়েকেও একটু আশীর্বাদ করলো। ও বসে আছে দাদার মতো, ওকেও যেন এইভাবে পায়েস খাওয়ানো হয়, মিষ্টি খাওয়ানো হয়। ও দেখছে, ও বলছে যে আমাকে করো আশীর্বাদ। তোর বাবা প্রথমেই আশীর্বাদ করে নিল দুজনকে, তারপরে পায়েস মিষ্টি খাইয়ে দিল। তারপরে এসছেন আমার শ্বশুর মশাই, ওর দাদুও আশীর্বাদ করছে নাতি নাতনি দুজনকেই। আজকের কিন্তু জন্মদিন হচ্ছে আমার ছেলের। মেয়ে পাশে বসে আছে, ওকে কেউ বাদ দিতে পারে? ও তো ছোটো বাচ্চা, ওই জন্য ওরও আশীর্বাদ করা হয়ে গেল। তো আমার ছেলের এই 12 বছর পূর্ণ হয়ে 13 বছরে পড়ল। তো এই জন্মদিনের কিছু মুহূর্ত আপনাদের সামনে আমি তুলে ধরেছি। প্লিজ আপনারা ভিডিওটা পুরো দেখবেন, একদম স্কিপ করবেন না। নতুন বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ইনি হচ্ছেন রতনদা, আমাদের বাড়িতে মাঝে মাঝে আসেন, খাওয়া দাওয়া করেন। তো আমার ছেলের জন্মদিনের দিন উনি এসেছিলেন। এই হচ্ছে বিধানদা, আমাদের বাড়িতে আমাদের ঠাকুর ঘরের রঙের কাজ হচ্ছিল, এই দাদা রং করছিলেন। তো দাদাকেও ডাকলাম, দাদাও একটু আশীর্বাদ করে দিল আমার ছেলেকে। গুরুজনদের আশীর্বাদ অবশ্যই দরকার, তাই আমার ছেলেকে আশীর্বাদ করলো, সকলে মিলে আশীর্বাদ করলো। আমার মেয়েকেও আশীর্বাদ করছে, ও বসে বসে দেখছে কিভাবে কি হচ্ছে। আমার ছেলেকে কিন্তু কেউ গিফট দেয়নি, কারণ ও গিফট নিতে পছন্দ করে না। ও টাকা নিতে পছন্দ করে, সকলে ওর হাতে টাকা দিয়েছে, ও টাকা জমাতে ভালোবাসে, তাই টাকাগুলো নিয়েও জমাচ্ছে। এবার হচ্ছে মা, ওর ঠাকুমা বলে না, বম্মা বলে। ওর বম্মা হচ্ছে ওকে আশীর্বাদ করছে। বম্মা নিচে বসতে পারে না, স্পন্ডিলাইটিস আছে, ওই জন্য বসে বসেই আশীর্বাদ করে নিচ্ছেন। আমার মেয়ে বলছে ওটা দাও, দই দাও, পায়েস দাও করছে অনেকক্ষণ থেকে বসে বসে, চুপ করে বসে আছে। মানুষ ভাববে কত শান্ত, দুজনেই অশান্ত। একটু করে পায়েস ওদের মুখে দিল, একটু করে দই দিয়ে দিয়েছে। সকলার আশীর্বাদ পর্ব শেষ হলেই আমি সকলার শেষে একটু আশীর্বাদ করে নেব, তারপরে কেকটা কাটবে, সেল ফাটাবে। এই এতটুকুনি, এই বম্মা হচ্ছে ওর হাতে টাকা দিয়েছে, ওটা সেটা সরিয়ে রাখছে। এবার আছে আমার পালা পড়েছে, আমি আমার ছেলেকে একটু আশীর্বাদ করব। পাশে মেয়ে আছে, একেবারেও সেরে দিয়েছি ওকেও। আমার আশীর্বাদ করার পরেই হচ্ছে কেকটা কাটিং হবে, কেক কাটবে আর হচ্ছে সেল ফাটাবে। এইটুকুনি আনন্দটাই ওদের কাছে অনেকটা বড়। আমাদের খুব ভালো লাগে ওদের বাচ্চাদের মুখের হাসি, আমাদের খুবই ভালো লাগে। সামান্য আয়োজনটুকুনি ওদের এই হাসি মুখটা দেখার জন্য, যতই কষ্ট হোক না কেন, কিন্তু ওদের এই হাসি মুখটা দেখার জন্য সামান্য আয়োজনটুকুনি প্রতি বছরই করতে হয়। কারণ এই দিনটা যদি না পালন করা হয়, ওদের মনটাও ভীষণ খারাপ হয়ে যায় যে এই বছর জন্মদিনটা আমার পালন করা হলো না।
তাই যতই কষ্ট হোক না কেন অল্প সামান্য কিছু আনন্দ ওদের মুখে হাসি ফোটানোর জন্য সব কিছু জোগাড় করতে হয়। তো অবশেষে কেকটা কাটছে আমার ছেলে। কেটে এখানে তো কেউ নেই, সব আশীর্বাদ করে বারান্দায় গিয়েছে, ঠাকুর ঘরে শুধু দাদু বম্মা আমি বসে আছি। তো বম্মা খাবে না, বম্মা তো নিরামিষ খায়, তাই বম্মা খাইয়ে দিচ্ছে ওকে। বনুকে খাইয়ে দিল, ও দাদাজিকে খাওয়াবে, আমাকে খাওয়াতে গেলে আমি বললাম এখন খাবো না, ভালো লাগছে না। বম্মাকে খাওয়াতে গেছে, বম্মা খেলো না, দাদাজি একটুখানি নিল। পরে সকলকে সব ভাগ করে দেওয়া হবে, খাবে বারান্দায়। এবার নে তুই কি খাবি খেয়ে না, চল গুলিয়ে নিয়ে চলে যাই। তো এই দেখুন ঠাকুর ঘরে বসে আছি আমরা। এবার আমার ছেলে অনেকক্ষণ থেকে চেষ্টা করছে সেলটা ফাটানোর জন্য। তো এই দেখুন এইটা হচ্ছে আমাদের ঠাকুরঘর। ঠাকুরঘরটা সবে মাত্র রং হয়েছে, নতুন করে ফের রং করা হয়েছে, অনেক দিন হয়ে গিয়েছিল। তো সেলটা ফাটানোর অনেকক্ষণ থেকে চেষ্টা করছে আমার ছেলে, কিন্তু কিছুতেই ফাটাতে পারছে না। ও বুঝতে পারছে না কোন দিকে ঘোরাবে, অনেক চেষ্টা করছে। শেষ পর্যন্ত ওর বাবাকে ডাকলো, ওর বাবা এসেই সেলটা ফাটিয়ে দিল। এই দেখুন ওর বাবা এবার সেলটা ফাটাবে, এই দেখুন ব্যাস এইটুকুনি হচ্ছে এদের আনন্দ। তো বাকিটুকুনি ও একটু নাড়িয়ে দেবে, আর ঠাকুরঘরটা ভরে যাবে, মা রেগে গেছে, সারা ঠাকুরঘর ভর্তি হয়ে গেছে, পরিষ্কার করতে করতে মাথা খারাপ। তো বন্ধুরা আজকের মতো টাটা, বাই বাই।